সুমন ভাই উঠছিনি সুমন ভাই উঠছিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উঠছিনি সুমন ভাই যে কোন সময় মরতাম ভাই ওই স্পিকারের তলে বইয়া দেখে কুস্তানা কুস্তার তলে বইয়া তো মরবো আমার এতে বই নাই আমার বই হলো যে শব্দ আমি সুনাগাটার মানুষের দেখাইছি এই শব্দ পুরো না হলে তো আল্লাহ আমার দুনিয়া থেকে না নেয় আরে মরবো তো সমস্যা হইছে আমার আল্লাহ সাঁতার ভালো না ওই জায়গায় আরো করছি নিবো এটা আমি দেখলাম যে বউয়ে সিলাইবো এটা তুমি মরে কইবা তোমরা সুনাই টাকা সব বিয়া দিছিলাম দিয়ে আমার বাইকারে তুমি তোমরা কইতো কি না যে সুনাগারে যে তোমরা আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না তোমরা সাঁতার জানো না আমার আল্লাহ যে সাঁতার জানে না এগুলো আমি জানি না এরপরে দেখো এটা যে ওরা গুড়ু খাইতেছে আমার কই ওদুলা ভাই দিয়ে থাকে আমি বুঝছি যে আল্লাহ তাসবিরা যদি আমি আরো আটকাই এই এও মরবো আমার লইও মরবো আমি বলা এর ছেড়ে দিছি সাইডে কই তুই একদম দুপ ফটকান এরপরে আমি ওই যে এরে কইলাম দোরাইস না খালি কারণ এ তো আইছে বেটা অভিজ্ঞতা নিছি টিকা এ তো জানে না তোমার কাছে খোঁজা খোঁজেন ছোট তো বাদে মেরে দাও এরপরে এ বুঝছে আমি বললাম স্পিড বুকের কোনাটা দাও তুমি ডুবতা না এবার তুই যদি আমি খাইয়া আবার কেসি হইছে এরপরে কোনো ভাবে পড়াইয়া তখন আমি খালে হইতাছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আর কেউ রইছে নি এখন কারণ দেখতেছি ওই মোবাইল বার করে মোবাইলটা ধরে খালি না বিছে আমি বলি আমার মানুষ মরে আর এখন মোবাইলটা ধরে না বিছে মানে এর মাথা কি দাও বুঝুন এর মোবাইল দিয়ে ওই ধরে আমার ৭০০০ টাকা দাম আর আমার মানুষ মরে দেখি ৭০ লাখ এবারে এর মোবাইল আমি হাতে লইছি আর এরপরে নিচে নেমে দেখে এই যুগে বাস্তবতা আসবা দুইটা তিনটা জিনিস শিখলাম একটা হলো তুমি মরো অসুবিধা নাই এরকম মোবাইলটা জন্য না বিছে তাহলে লাগিয়া যে আতার জানে না এ তোমার আলো অসুবিধা না তোমার লইয়ে মরবো আজকে যেটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের আগুন দুলাভাই হাতে টাইনা নিতে নাই যাত্রা প্রমাণ হইছে এদিকে রাস্তা আতার জানতো আমার দুলাভাই কোন লাগে ওই আতার জানে না দিকে দুলাভাই আত্রায় এর লাগে কোরআন খাই কোন লাগবে না কে দুলাভাই টানবো নি দুলাভাই টানে না আখিলা টানবো আমি টেনশনের কোনো কারণ নাই এটা ডুববো আবার দাঁড়াইবো খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি মরতাম না আর আজকে মাগরিবের নামাজের পরে এখানের মধ্যে ফায়ার ওয়ার্কস হইব প্রায় লাখ খানেক টাকা খালি কিতে আনছি ওই আকাশটা আলোকিত হল মুসলাঘাট বাজার আধা ঘন্টা লেগে ঝামেলাটা লাগাইছে জাগরা লাগবে আমি বুঝলাম এটা নিয়ে নিতাম না এটা উঠতে উঠতে 15-20টা উঠছে উঠতে আমার উস্কিও দিছে উস্কি দেখা লাগিছে আমার সালা আইছেন দেখি কিন্তু অভিজ্ঞতাটা কি হইলো যে বুঝাছে ডুবছিলেন দুলাভাই ডাকছিলেন জীবনের প্রথম এক্সপেরিয়েন্স যে মরা নদীর মধ্যে এত স্পিড দিয়ে ওনাকে আনন্দ কাটাইছি আনন্দের পরেও যে নিরানন্দ আছি এখন বুঝছি জীবনের মানে কিটা কিন্তু এরকম দুলাভাই থাকলে সাঁতার না যাবো মহাসমুদ্র পাড়ি দেওয়া যায় এটা আজকে প্রমাণ পাইছি আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন আমরা যারা স্পিড পুরো আসলাম যে শুরু বাচ্চারা বিশেষ করে আমি করাইছি আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার তোলো তুমি বাঁচবা যখন আমার মাথায় কাজ করছে স্পিড বোট যদি ফাঙ্কাই করে তা আমার জীবনও বাঁচতে পারে বলে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি তাই এইভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সমাজের অর্জন হয় আমার বিসর্জনের জন্য উত্তম ইন্ডিয়া আল্লাহর কাছে বিদ্রোহ করি সুনামবাসী ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ হাফেজ একটা জিনিস লাগে আমার তো টেনশন এই যে আমি নৌকা চালাইতেছি স্পিড বোট চালাইতেছি শুধু হাতে একটা অ্যাক্সিডেন্ট হইলো কিছু লোক কারো হইছে আমার বিরুদ্ধে বদনাম হইতো এই যে একটা কইব কিনা জানি নেন কইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে এরপরে কইব এমপি মানে বেটা ভাঙিয়ে নিয়ে হইয়া ঘুরতো এই ঘুরতার সাথে কি ওই যে এখানের মধ্যে স্পিড বোট চালায় সুযোগ নাই
ইলাইন কুটার হইলে তো আলু ভাই নাই এরা বাবার কুটে আমি বাস করছি আর এরা কুটার হইলে বলে আর কুটে কিনা হটা লাগতো না খালি নামাজটা বলল এইবার ঠিকানা ফায়ার ওয়ার্কস হইব এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো আল্লাহ রাসূল মান্য যদি চলো মানুষের হক যদি নষ্ট না করো মানুষের গম যদি মাইলে না খাও তাহলে দেখতো না অল্প দিনের মধ্যে সোনারগা কত দূর যায় এটা আমি নিজের চোখে তোমরা ভ্রমণ করে দিব দেখো তোমরা ঠিক আছে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক